নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিটা শেয়ার করার সময় আমি আপনাদের সাথে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। যে টিপসগুলো ফলো করে আপনারা যদি কড়াইশুঁটির কচুরি বানান, তাহলে এই রকম একদম ফোলা ফোলা কচুরি তৈরি হবে আর একদম নরম থাকবে আর একেবারেই ফেটে বেরিয়ে আসবে না কচুরির পুরটা। তাহলে চলুন দেখে নিই আজকের এই শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরির রেসিপি। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে এই জন্য এই জিনিসটা ভেজে নিচ্ছি যাতে কি পুরটা যখন তৈরি করব তখন পুরটা একদম ভালো হবে আর পুরের মধ্যে কোনো কাঁচা ভাব থাকবে না। অনেকেরাই প্রথমে কড়াইশুঁটিটা কাঁচাটাই পেস্ট করে নেন, কিন্তু একবার এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এবার এটা ভাজা ভাজা যখন একটু হয়ে যাবে তখন এটা আমি একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এখানে আমি 2 ইঞ্চি আদা নিয়েছিলাম, ওটা আমি লম্বা লম্বা করে কুচি করেছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ধনেপাতা। এবারে এই সবগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি কিন্তু জল ব্যবহার করিনি। এখানে দেখুন পেস্টটা হয়ে গেছে। এটা একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, যেহেতু এটা আমি গরম গরম পেস্ট করেছি। এবার আমি দেখুন এখানে একটা ফ্রাই প্যান গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে বড় চামচের 3 চামচের মতন সরষের তেল দিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি মৌরিটা গুঁড়ো করে নিয়েছি একটু শুকনো কড়াইয়ে ভেজে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অল্প পরিমাণে এখানে হলুদ দিয়েছি, আপনারা যদি চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন। মশলাগুলো কিন্তু একদম হালকা গরম তেলেই ভেজে নিতে হবে, নইলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটির পেস্টটা। দেখুন কড়াইশুঁটির পেস্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে। আপনাদের যদি কড়াইশুঁটির পেস্টটা একটু দানা দানা থেকে যায়, সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু জল দিয়ে সেটা পেস্ট করে নেবেন। এবার এই মশলাটা ভালো করে মিক্স করে আমি ভেজে নেব। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা প্যান থেকে ছেড়ে আসছে। এভাবে দেখুন এটা একটু টাইম ধরে ভাজতে হবে। আপনারা এখানে যদি পুরটা বানানোর সময় মানে পেস্ট করার সময় যদি জল ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে এই পুরটা তৈরি করার জন্য। পুরটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। খুব বেশি যদি শক্ত পুর হয় তাহলে কিন্তু অনেক সময় দেখি যে কচুরির থেকে পুর বেরিয়ে আসে। আর একদম নরমও করা যাবে না, তাহলেও কিন্তু কচুরির থেকে একদম পুরটা বেরিয়ে আসতে পারে। তাই পুরে যে কনসিস্টেন্সিটা হবে এটা তখনই বুঝবেন যখন দেখবেন এই যে ফ্রাই প্যানটা আমি যেখানে আজকে ফ্রাই প্যান ব্যবহার করছি, আপনারা যদি কড়াই ব্যবহার করেন সেই কড়াই বা ফ্রাই প্যান থেকে পুরটা নিজেই ভালোভাবে উঠে আসবে। এবারে এই পুরটা আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা একদম হয়ে গেছে। এটা আমি একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি ময়দাটা মেখে নেব। আমি আজকে এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ সাদা তেল। 3 চামচ সাদা তেল দিলাম কারণ এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা যদি 500 গ্রাম ময়দা নেন তাহলে সেই ক্ষেত্রে 5 চামচ সাদা তেল দেবেন, আর বা আপনারা ঘিও দিতে পারেন তেলের বদলে। এবারে দেখুন এটা এইভাবে যখন মেখে নেওয়ার পর একটা জমাট বাঁধবে তখন বুঝবেন তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। তারপরেই কিন্তু জল দিয়ে এটা মাখবেন। আমি এখানে আজকে ট্যাপ ওয়াটার ইউজ করছি, মানে একদম নর্মাল জল। এখানে আমি কোনো গরম জল ব্যবহার করিনি, নর্মাল জলেই খুব ভালোভাবে আটাটা মেখে নিয়েছি। দেখুন একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। যখন দেখবেন ময়দা মাখা হয়ে গেছে তারপরে উপর থেকে অবশ্যই অল্প একটু তেল দিয়ে দেবেন। এইভাবে যদি উপরের দিকে একটু তেল দেওয়া হয় তাহলে কিন্তু উপর দিকটাও নরম থাকে, নইলে অনেক সময় দেখা যায় যে উপরটা শক্ত হয়ে গেছে। আমি অনেকগুলো ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা এইভাবে কড়াইশুঁটির কচুরি বানান, তাহলে দেখবেন কড়াইশুঁটির কচুরি একদম নরম তুলতুলে তৈরি হয়েছে আর একদম ফোলা ফোলা কচুরি হবে, একেবারেই পুর বেরিয়ে আসবে না। এবারে দেখুন এখান থেকে আমি আটাটা মানে ময়দাটা একদম ভালোভাবে যখন মাখা হয়ে গেছিলো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। প্রায় 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ততক্ষণে পুরটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এবার এখানে যে 300 গ্রাম ময়দা আমি মেখেছিলাম তার থেকে আমি
এইভাবে আমি লেচিগুলো দেখুন কেটে নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন পড়ে হাতে একটু যদি মনে হয় তাহলে একটু ব্যবহার করব। এবারে দেখুন এইভাবে আমি গোল করে ঠিক হাতটা মানে মিডলে এইভাবে প্রেস করে করে সাইডটা আমি পাতলা করে নিচ্ছি। এইভাবে আপনারা সাইডটা যতটা পাতলা করবেন ততটাই কিন্তু কচুরিটা ভালো হবে, মানে একেবারেই পুর বেরোবে না। আর মিডিলটা দেখুন এইভাবে আমি বারবার হাত দিয়ে একটু প্রেস করছি। কচুরি বানানোর কিছু টিপস আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এইভাবে যদি কচুরি আপনারা বানান তাহলে দেখবেন কচুরি খুব ভালো তৈরি হবে। এবারে এর মধ্যে আমি ছোটো চামচের হাফ চামচের মতন পুরটা ভরে আমি এইভাবে দেখুন উপর থেকে এক্সেস যে ময়দাটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এটা আমি একদম হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। এইটা একভাবে আমি আপনাদের দেখাচ্ছি, আরও একভাবে আপনাদের দেখাবো কিভাবে পুরটা ভরবেন। দেখুন প্রথমভাবে আমি দেখালাম, দ্বিতীয়বারও আমি আবার সেই সেম একইভাবে হাত দিয়ে একটু মাঝখানটা প্রেস করছি আর সাইডটা আমি তুলে নিচ্ছি। আবার যে সাইডটা থাকবে, যে এজেসটা আছে এই কচুরির, এটাকে আবার আমি পাতলা করে নিয়েছি। আবার অল্প একটু পুর দিলাম, পুর দেওয়ার পর এটাকে আমি ভালো করে ফোল্ড করে দিচ্ছি, মানে একদম মুখটা সিল করে দিচ্ছি। কোনোভাবে এখানে আমি কিন্তু আর এক্সেস যে আটাটা সেটা বের করিনি। এবারে আমি এটা হাত দিয়ে দেখুন ভালো করে একটু সিল করে দিয়েছি। সিল করে দেওয়ার পর এটা একটু আমি গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে কি ভিতরে যে পুরটা আছে এটা ভালোভাবে স্প্রেড হোক। কিন্তু অবশ্যই মনে রাখবেন এইভাবে হাত দিয়ে একটু বারবার করে চারিদিকটা কিন্তু একইভাবে সমানভাবে একটু প্রেস করতে হবে, তাহলে পুরটা যেটা ভরেছি সেটা কিন্তু ভালোভাবে চারিদিকে স্প্রেড হবে। এইভাবেই দেখুন এখানে আমি সবকটা আটা তৈরি করে রেখেছি বেলার জন্য। এবার আমি এখানে একটা বাটির মধ্যে তেল নিয়েছি, একটা আমি এইভাবে পুর ভরা কচুরি নিয়েছি, এটাকে আমি বেলে নিচ্ছি। বেলার পর আপনাদের আমি দেখাবো কিভাবে পুরো কচুরিটাতেই দেখুন এখানে পুরটা কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে যদি আপনারা বানান তাহলে পুরো কচুরির মধ্যে দেখুন পুরটা এখানে বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি ভালোভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এখানে কড়াই গরম করে নেব। দেখুন একেবারে চারিদিকে পুরো একদম ঠাসা বোঝা যাচ্ছে। কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কচুরিটা ছেড়ে দিচ্ছি। কচুরি ছাড়ার পর একটু পরে এটাকে একটু হালকা হাত দিয়ে প্রেস করতে থাকবেন। দেখবেন হালকা হালকাভাবে যখন প্রেস করবেন তখন কচুরিটা আস্তে আস্তে নিজেই ফুলে উঠছে। এভাবে দেখুন কচুরি একদম পুরো একদম বলের মতন ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে কচুরিগুলো দুদিক থেকেই ভাজা করে নেব। এইভাবে একটু এদিক ওদিক ঘুরিয়ে আমি কচুরিটা ভেজে নিচ্ছি। দেখুন একদম গোলভাবে ফুলেছে আর একটুও ফেটে যায়নি। আজ আমি যেভাবে আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করছি, এইভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এইভাবে বানালে কচুরি খুব সুন্দরভাবে ফুলবে এবং একটুও পুর বেরিয়ে আসবে না, আর কচুরি খেতেও খুব টেস্ট হবে। আর এই রকমভাবে যদি কচুরি বানান তাহলে কচুরি কিন্তু খুব নরম হয়। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কচুরি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। চারিদিক থেকে কচুরিগুলো খুব ভালোভাবে ভাজা হবে, এপিট ওপিট করে একটু হালকা প্রেস করে করে আমি ভেজে নিচ্ছি। একটা সাইডই কিন্তু প্রেস করতে হবে, দুটো দিক প্রেস করার কোনো প্রয়োজন হবে না। একটা সাইড একটু প্রেস করে করে দিলেই ওপিটটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে একটা সাইড ভাজা হয়ে গেলেই আর এই দিকটা কিন্তু একটুও প্রেস করা দরকার হবে না। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটা লাইক করবেন।